কিরে, এত সকাল হয়ে গেল এখনো ঘুমিয়ে আছিস কেন? এবার ওঠ ঘুম থেকে উঠে এবার একটু পড়াশোনা কর। বাবা সবসময় কানের কাছে পড়াশোনা পড়াশোনা বলবে না তো? অন্য কিছু তো বলতে পারো নাকি? আচ্ছা, ঠিক আছে, আমার ভুল হয়েছে। ঘুম থেকে উঠে আগে নাস্তা কর, নাস্তা করে তারপর যা ইচ্ছে তা করবি, যা। প্রতিদিন এই এক সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে আর ভাল লাগে না। আমি চললাম বাইরে। টেবিলে নাস্তা রেখেছি, নাস্তা করে তারপর বাইরে যা। কিরে, তোরা কি বিষয়ে আলোচনা করছিস? আমাকেও একটু সঙ্গে নিয়ে। কি হয়েছে আমাকে বল তো। আর বলিস না, সেই একই ঘটনা। কাল রাতে বাঁশবাগানের পাশে আবার সেই প্রেতনিটাকে দেখতে পেয়েছে। গ্রামের মানুষ সবাই আতঙ্কে আছে। কি যে বলিস তোরা! তোরা এই যুগের ছেলে হয়ে এসব বিশ্বাস করিস এখনো? কই, আমি তো কোনোদিন প্রেতনিকে দেখিনি। তার মানে কি বলতে চাস বাঁশবাগানে কোনো পেতনি নেই? আমরা সবাই ভুল দেখি, তুই একাই সঠিক দেখিস। কখনো গিয়েছিস বাঁশবাগানে একা রাতের বেলা? কখনো যাওয়া হয়নি, কিন্তু এবার মনে হচ্ছে তোদের কথা একবার যেতে হবে, বাঁশবাগানে ভূতের সঙ্গে দেখা করতে। তোর তো সব কিছুতেই মজা লাগে, তাই না? ঠিক আছে, যা, 1 সপ্তাহ পর অমাবস্যার রাতে তোকে একা ওই বাঁশ বাগানে যেতে হবে। শর্তে রাজি আছিস তুই? বাজি জিতলে তুই যা চাবি তাই হবে। আচ্ছা ঠিক আছে, তবে মনে রাখিস, আমি বাজি জিতলে যা বলবো তাই হবে কিন্তু। ঠিক আছে, আগে বাজি তো জিতে দেখা, তারপরে দেখা যাবে। কি অবস্থা কাকা? কেমন আছো? তোমার শরীর ভালো আছে তো? আমি ভালো আছি বাবা। তোমার বাবা এখন কেমন আছে? সুস্থ আছে তো? বাবা ভালো আছে? কাকা, আমি তো বন্ধুদের সঙ্গে বাজি ধরে ফেলেছি। কি বাজি ধরেছো বলো তো, আমাকে একটু বলো। আমি বন্ধুদের সঙ্গে বাজি ধরেছি 1 সপ্তাহ পর অমাবস্যার রাতে একা একা ওই বাঁশঝাড়ের যে বাঁশের একটা ডাল ভেঙে আনবো এবং আমার বন্ধুদের দেব। এটা আবার কেমন ধরনের বাজি বাবা? এসব জীবন মৃত্যুর খেলা কেন খেলবে তোমরা? এসব করো না বাবা, তোমার জীবনে কোনো ক্ষতি হতে পারে। বাজি যখন একবার ধরেছি, কথা তো রাখতেই হবে। তুমি শুধু এই কথা কাউকে বলো না যেন, বিশেষ করে আমার বাবা যেন জানতে না পারে। কি রে বীরপুরুষ, তৈরি আসছিস তো? আজকে রাতে কিন্তু তোকে যেতে হবে বাঁশঝাড়ে একা একা। আমি তৈরি আছি, কিন্তু তোরা মনে রাখিস, আমি যদি বাজি জিতি তাহলে আমি যা বলবো তাই হবে। পরে আবার যেন ভুলে যাস না। আরে না না, ভুলবো কেন? আগে বাজি তো জিতে দেখা, তারপর তুই যা বলবি তাই হবে। ঠিক আছে, আজকে রাতে কখন বেরোতে হবে সব কিছু বলো আমাকে, আমি সেইভাবে প্রস্তুতি নিই। শোন, আজকে ঠিক রাত 12টার সময় ঘর থেকে বেরোবি। সঙ্গে কাউকে আনবি না, একা একা আসবি। বাঁশঝাড়ের রাস্তায় আমাদের পাবি, বাকি কথা ওখানে হবে। কিরে, এত রাত হয়েছে এখনো জেগে আছিস কেন? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, রাতে জেগে থাকলে শরীর ভালো থাকে না। না, আমার একটু কাজ আছে, বাইরে এখন বন্ধুদের সঙ্গে দেখা করতে হবে, ফিরতে একটু দেরি হতে পারে। তোর কি মাথা ঠিক আছে? এখন রাত 12টা বাজে,
এত রাতে তুই কোথায় যাবি? তাছাড়া আজকের রাতটা তেমন ভালো না, আজকে অমাবস্যার রাত, এখন ঘর থেকে বের হওয়া যাবে না। বাবা, সব সময় তোমার কথা শুনতে হবে এমন না, আমার নিজেরও কিছু কাজ থাকতে পারে, আমাকে যেতে দাও, সরো। ঠিক আছে, যা। যখন বিপদে পড়বি তখন তোর এই বাবাকেই মনে পড়বে, মনে রাখিস। এসেছিস তুই, ভালো হয়েছে। শোন, তোকে শুধু ওই বাঁশ বাগানে যে শুধু একটি বাঁশের ডাল ভেঙে আনতে হবে। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, আমি এই যাব আর বাঁশের ডাল ভেঙে এনে তোদেরকে দেখাবো। ঠিক আছে, যদি তুই বাজি জিততে পারিস তাহলে তুই যা বলবি তাই হবে। কিরে, যা করছিস ভেবে চিন্তে করছিস তো? ওর জীবনে যদি কোনো ক্ষতি হয়? আরে ধুর, ওর কিচ্ছু হবে না, রাখ তো, ওর একটু শিক্ষা নেওয়ার দরকার আছে, শিক্ষা পেলে ঠিক হয়ে যাবে। আরে, কে যেন মনে হচ্ছে আমার সঙ্গে পিছন পিছন হাঁটছে। কই, কোথাও কাউকে দেখতে পাচ্ছি না তো। মনে হয় ওরা আমার সঙ্গে মজা করছে। এই হচ্ছে তোদের সেই বাঁশ বাগান, দেখি কি ভূত আছে এখানে। তোর এত বড় সাহস পুচকে ছোড়া, এখানে এসে ভেবেছিস বেঁচে ফিরে যেতে পারবি? দেখি আজকে তোকে তোর কোন বাবা বাঁচায়। দাঁড়া দাঁড়া বলছি। বাঁচান কাকা, বাবা আমাকে বাঁচান আপনারা, পেতনিটা আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচান আপনারা। আমরা যখন এসেছি তোমার আর কোনো ভয় নেই। আমাদের উচিত এখন তোমাকে না বাঁচানো, কারণ তুমি তোমার বাবার কথা শোনোনি। ঘর থেকে বেরোনোর সময় তোমার বাবা তোমাকে বারবার বারণ করেছিল আজকে বের না হতে, কিন্তু তুমি ঘর থেকে বের হয়ে গিয়েছিলে এবং এখন বিপদে পড়েছ। বাবা মায়ের কথা না শুনলে এরকমই হয়।